আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি আরও একটি রেসিপি। আজকে আপনাদেরকে দেখাবো মাত্র 2টি ডিম দিয়ে অনেকগুলো পিঠা কিভাবে তৈরি করবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেই। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 2টি ডিম। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব নারকেল কোড়া দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখন খুব ভালো মতো উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। আমি একটা কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিতেছি, আপনারা চাইলে হ্যান্ড ওয়াশ দিয়েও করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে ময়দা দিয়ে খুব ভালো একটা ডো তৈরি করে নেব। কাজটা অবশ্যই হাত দিয়েই করতে হবে, না হলে ডোটা ভালো হবে না। আমি নরম তুলতুলে একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার ডোটা। এখন আমি ডোটা থেকে একটা লেচি কেটে নিয়ে একটা রুটি তৈরি করব। খুব ভালোভাবে গুঁড়ি দিয়ে রুটিটা বানাবো। তেল দেওয়া যাবে না, নয়তো লেগে যাবে। আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন রুটিটা কতটুকু মোটা করেছি। এখন আমি একটা গ্লাস দিয়ে চাঁদের মতো করে পিঠাগুলো কেটে নেব। আপনারা চাইলে যে কোনো বয়মের মুখ দিয়েও কাটতে পারেন বা চুড়ি দিয়েও কাটতে পারেন, যার যেভাবে সুবিধা হয় সেভাবেই পিঠাগুলো কাটবেন। দেখুন দেখতে হুবহু চাঁদের মতো, এজন্য পিঠাটার নাম দিয়েছি চাঁদ পিঠা। আমি এভাবে করে সবগুলো পিঠা কেটে নেব। আমার পিঠাগুলো কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাত্র 2টি ডিম দিয়ে আমি কতগুলো পিঠা তৈরি করেছি। এখন আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব। আমি তেলটা আগে থেকেই হালকা আঁচে গরম করে রেখেছি। আর অবশ্যই জালটা হাই হিটে দেওয়া যাবে না, চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব আস্তে আস্তে ভাজতে হবে। তাড়াতাড়ি উল্টে দেওয়ার চেষ্টা করবেন না, নয়তো ভেঙে যাবে। আস্তে আস্তে ওপরের দিকে ফুলে উঠবে, তেলের মধ্যে ভেসে এসেছে দেখেন। আর পিঠাটা একেবারে ফেটে গিয়েছে। কতটা নরম হলে, সফট হলে পিঠাটা ফেটে যায়। খুব ভালো মতো আমি লাল লাল করে ভেজে নেব। আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখুন পিঠার কালারটাও অনেক সুন্দর এসেছে, দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, একবার বানিয়ে খাবেন, তাহলে সারা জীবন মনে থাকবে। আপনারা চাইলে এগুলো সংরক্ষণ করে প্রায় 2 সপ্তাহের মতো রেখে দিতে পারবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা সফট, দেখুন একেবারে বিস্কিটের মতো হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সে পর্যন্ত ভালো থাকবেন, নতুন আবার কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।